আজকে সকালে চলে গেছিলাম মাছের দোকানে মাছ আনতে। যদিও আজকে শুক্রবার, মাছ আসে বৃহস্পতিবার দিনে, কিন্তু আমি কালকে আসতে পারিনি। না না, অত বড় আর মাছ কে নেবে? না, বোয়াল খায় না। আর মাছ তো বিশাল সাইজ, এত বড় আর মাছ কে নেবে? ওরা আমাকে সব রকম মাছ বার করে করে দেখাচ্ছিল, কিন্তু আমি তো সব মাছ নিই না। তো নিয়েছিলাম একটু পাবদা। পাবদা মাছগুলো তো দেখলে একদম ফ্রেশ। আর নিচে একটু মিডিয়াম সাইজের চিংড়ি। আর এই দেখো ইলিশ। ইলিশগুলো দেখে আমার একদমই ভালো লাগলো না। আর নিলাম একটু চিকেনের হোল লেগ। বাস, আমার মাছের বাজার হয়ে গেছে। তো এরপর বাড়ি ফেরার পালা। এই দেখো অনেকটা রাস্তা, প্রায় 2 কিলোমিটারের মতন। তো বৃহস্পতিবার দিনে লক্ষ্মী পুজোর প্রচুর কাজ থাকে জানো তো সবার বাড়িতে। তো সেই কাজ সেরে এতটা হেঁটে মাছ এনে আবার বাড়ি ফিরে সেগুলো ধুয়ে রান্না করা, মানে একা হাতে না অনেকটা চাপ হয়ে যায়, আমি আর পেরে উঠি না। তাই আর কালকে যেতে পারিনি মাছের দোকানে। তো আজকে গিয়েছিলাম ওই জন্য। কিন্তু দেখো পাবদা মাছগুলো নিয়ে এসেছি একদম ফ্রেশ। আর নিয়েছি দেখো চিংড়ি। চিংড়িগুলোও কিন্তু ওরা ভেতর থেকে বার করে দিয়েছে। তো এবার মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। আজকে আমি শুধু রান্না করব পাবদা মাছের ঝোল। তো পাবদা মাছগুলো দেখছো একদম ছোট ছোট। এই ছোট ছোট পাবদা মাছের পাতলা ঝোল করলে না গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। আর আমি যেভাবে করছি তোমরা দেখে একবার ট্রাই করো এইভাবে বাড়িতে, দেখবে ভালো লাগবে। আমি মশলার জন্য নিয়েছি অল্প জিরে, অল্প ধনে, অল্প গোলমরিচ আর 3টে শুকনো লঙ্কা। আর সাথে নিয়েছি একটু আদা। ওটা ভালো করে মিক্সির বাটিতে পেস্ট করে নেবো। তারপরে এদিকে কড়াইতে গরম তেলের মধ্যে মাছগুলো ভেজে তুলে নেবো। আমি কড়া করে ভাজি না, তোমরা চাইলে কড়া করে ভাজতে পারো। এরপরে একে একে বেগুন, শিম, বড়ি এগুলোও ভেজে নেবো। তারপর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেই মশলার পেস্টটা আমি দিয়ে দেবো। তো আর সাথে দেবো একটু হলুদ আর পরিমাণ মতো নুন। আর দেবো একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তারপরে দেবো মশলার বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করতে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে ভেজে রাখা সবজি, মাছ, চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেবো। ঝোলটা ফুটে উঠলে আমি একটু কালো জিরে বাটা ঝোলটার মধ্যে দিয়ে দেবো। এই কালো জিরে বাটাটায় পাবদা মাছের ঝোলের স্বাদটা আরও বাড়িয়ে দেবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও।